গঙ্গায় আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। নতুন নতুন খবর জানতে আজই সাবস্ক্রাইব করুন নদিয়ার যুগবার্তা চ্যানেলটি এবং সমস্ত খবরের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। শীতকালেও ভাঙছে গঙ্গা নদী, স্থায়ী সমাধান কি আছে? কি বলছেন নদী পাড়ের মানুষ? চলুন আপনাদের তাদের কথাই শোনাই। ভাঙন নদীর স্বাভাবিক নিয়ম। নদী তার খেয়াল খুশি মতো একদিক ভাঙে আর একদিক গড়ে। এই ভাঙা গড়ার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই, কিন্তু বর্তমানে মানব সভ্যতার কল্যাণে নদীর স্বাভাবিক ছন্দ বাধাপ্রাপ্ত হচ্ছে। মানুষ তার নিজের স্বার্থেই নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে তোলায় ক্ষতি হচ্ছে নদীর। ফলে নদী কোথাও নিজেকে সংকুচিত করে দিচ্ছে, আবার কোথাও ধ্বংস করে দিচ্ছে সমস্ত বাঁধ ভেঙে। আধুনিক সভ্যতায় আমরা নদীকে অনেকটাই শেষ করেছি। ফলস্বরূপ অঞ্জনা, সরস্বতী, সংকোষ, বুড়িগঙ্গা সহ অনেক নদী আজ বিলুপ্তির পথে। জলঙ্গি, ইছামতি নদী আজ মৃতপ্রায় অবস্থার সম্মুখীন হয়েছে। কিন্তু ধ্বংসপ্রাপ্ত নদীগুলিকে বাঁচানোর কোনো উদ্যোগ সরকারের প্রায় নেই বললেই চলে। বেসরকারি উদ্যোগে নদী বাঁচানোর আন্দোলন গড়ে তোলার চেষ্টা হলেও সেটি যথেষ্ট নয় সরকারকে বাধ্য করতে। ভারতবর্ষের পূর্ণতোয়া গঙ্গা নদী গোমুখ থেকে যাত্রা শুরু করার পর তার যাত্রা শেষ করেছে বাংলার বঙ্গোপসাগরে। গঙ্গা নদীর যে ২৫০০ কিলোমিটার যাত্রাপথ, তার মধ্যে রয়েছে শান্তিপুর সহ নদিয়া জেলার বেশ কয়েক কিলোমিটার পথ। নদীর নিয়ম অনুযায়ী গঙ্গা নদীরও ভাঙন হচ্ছে, আর ভাঙনের কবলে পড়ে শান্তিপুর, গয়েশপুর, চাকদাহ সহ জেলার বেশ কিছু অংশের নদী পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসলে দোষ তো আর নদীর নয়, মানুষই নদীর তীরে বাড়ি বানিয়ে বসবাসের ব্যবস্থা করেছিল। তাই নদীর নিয়মে বাধা পাওয়ায় সে ভেঙে দিয়েছে সবকিছু। আবার আমরা মানুষ আমাদের প্রযুক্তি দিয়ে নদীকে বাঁধানোর চেষ্টা করেছি, সেখানেও গলদ। দুর্নীতি করতে গিয়ে আসল কাজটি হয় না। কিছু পাথর দিয়ে ভাঙন রোখার চেষ্টা হলেও তা বৃথাই হয়ে যায়। তাই আমরা কথা বলেছিলাম নদিয়ার শান্তিপুরের নদী পাড়ের মানুষ এবং গণসঙ্গীত শিল্পী ভবেশ মাহাতোর সাথে। ভবেশ বাবু গঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে জানালেন যে এক সময় তাদের ১২ বিঘা জমি ভাঙনের কবলে পড়ে গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় চরে দাঁড়িয়ে ভবেশবাবু জানালেন তার ছোটবেলায়, অর্থাৎ আজ থেকে ৫০ বছরের বেশি সময় আগে এইখানকার গঙ্গা নদীতেই তারা স্নান করতেন। সেই বয়ে যাওয়া গঙ্গা নদীর জায়গায় আজ ইটভাটা গজিয়ে উঠেছে, আর গঙ্গা প্রায় হাফ কিলোমিটার দূরে চলে গেছে। ভবেশবাবু জানান তাদের প্রায় ১২ বিঘা পৈতৃক সম্পত্তি গঙ্গায় চলে যাওয়ায় তাকে ভীষণ পীড়া দিত। গঙ্গার পাড়ে গিয়ে ভাবতেন এর সমাধান কোথায়। এই নিয়ে পড়াশোনাও শুরু করেন তিনি। ভাবতে ভাবতে তিনি একটি সিদ্ধান্তে আসেন যে ভাঙন যেখানে হয় তার থেকে বেশ কিছুটা আগে একটি গভীরতা তৈরি হয় নদীতে। সেই গভীরতা আগে ভিতরের অংশ ভেঙে দেয়। সেই ভাঙন বাইরে থেকে বোঝা যায় না। গভীরে ভাঙন আগে হয়ে যাওয়ার পর তারপর তার পার্শ্ববর্তী অঞ্চল ভাঙতে শুরু করে, তখন সেটি আমাদের গোচরে আসে। সেই কারণেই ভবেশবাবুর যুক্তি, যদি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগে ভাঙনের গভীরতা নির্ণয় করা যায় এবং তারপর সেই জায়গায় বাঁশ বা লোহার রড দিয়ে বেড়া দিয়ে দেওয়া যায় এবং ভাঙনের ধাক্কাটি যদি রুখে দেওয়া যায়, তাহলে হয়তো পার্শ্ববর্তী অঞ্চলের ভাঙন রোধ করা সম্ভব হবে।
পাশাপাশি অনেক জায়গায় নদী পাড়ের ইটভাটাগুলি যেভাবে তাদের ভাটার স্বার্থে নদীতে ভাঙা ইট ঘ্যাস ফেলে নদীকে বোঝানোর চেষ্টা করছে, তা সরকারি উদ্যোগে বন্ধ করার দরকার বলেও ভবেশবাবু মনে করেন। প্রসঙ্গত সূত্র মারফত খবর পাওয়া গেছে যে নদিয়া জেলা সংলগ্ন হুগলি জেলার বেশ কিছু ইটভাটা তাদের ভাটার ইট এবং ঘ্যাস ফেলে জেসিবি মেশিন দিয়ে চেপে গঙ্গাকে বোঝানোর চেষ্টা করছে। ভবেশবাবু সহ নদী কর্মীরা এই অনৈতিক এবং বেআইনি কাজের তীব্র সমালোচনা করে প্রশাসনকে ওই বেআইনি কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন বলেও জানা গেছে। এখন তো শীতকাল, এখনো কি গঙ্গা নদী ভাঙছে? এখন ভাঙবে যখন ওই লঞ্চ আসবে, বড় বড় লঞ্চ আসে না, ধাক্কা লাগে, ধাক্কার পরে ঝপ করে ভেঙে পড়ে। ভাঙনের কারণ কি তাহলে শুধুমাত্র ওই বড় বড় লঞ্চের ধাক্কা? না, লঞ্চের ধাক্কা কিছুটা হয়, কিন্তু ওই যে জলের যে বাঁধ, জলের বাগের নিচের থেকে বালিটা সরে যায়, বালিটা সরে যাওয়ার পরে ওপর থেকে ভাঙনটা বসে যায়, ফাটল ধরে বসে যায়। মানে মেন কারণ আছে জলের স্রোতের এই যে গতিটা, এই গতিটার জন্য নিচের থেকে বালি সরে যায়, বালি সরে যাওয়ার পরে ওপর থেকে ভাঙনটা আসে। সমাধান কিছু জানা আছে আপনার? সমাধান এখন যেভাবে আমরা দেখেছি, ওই যে কলকাতায় বিভিন্ন জায়গায়, ওই হালিশহর বিভিন্ন জায়গায় বাঁধা, ওখান থেকে তো ভাঙন আসে না, যতই জলের স্রোত হোক। নিচের থেকে সরকারিভাবে একটা কংক্রিটভাবে বাঁধন আছে, যার জন্য ওখান থেকে 50 গ্রাম মাটি ভাঙে। কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকার পারে, সরকার চেষ্টা করলে অবশ্য পারে, এর চিন্তা করে। আরে ওপরে এই যে মাটি দিয়া কিছু ক্যারেট এনে বস্তা এনে বালি ঠালি দেওয়া, এগুলো লোক দেখানো, এগুলোই ভাঙন রোধ হয় না। আপনার নাম? তুলসী অধিকারী। ভবেশবাবু, আপনি তো গঙ্গা পাড়ের মানুষ, দীর্ঘদিন এখানে বসবাস করেছেন, তো আজকে যে গঙ্গার যে ভয়ঙ্কর সমস্যা, সেই সমস্যার প্রেক্ষিতে আপনি কি মনে করেন এর সমাধান কোথায়? সমাধান বলতে যে প্রক্রিয়া, যে প্রযুক্তিতে গঙ্গার ভাঙন প্রতিরোধের ব্যবস্থা আছে, তার ভেতরে ত্রুটিটা আমি মনে করি যে যেমন একটা আর্থিক ব্যাপার, সেই আর্থিক ব্যাপারটা অত্যন্ত ব্যয়বহুল। যেমন কল্যাণ রুদ্র ওনার একটা গঙ্গা ভাঙন কথা বই থেকে আমি জানতে পেরেছি, তথ্য অনুযায়ী যে 1 মিটার গঙ্গা ভাঙন বাঁধতে 1 লক্ষ টাকা খরচ, এবং ব্যয়বহুল হওয়াতে প্রত্যন্ত এলাকার গ্রামাঞ্চলে এই গঙ্গা ভাঙন প্রতিরোধের ব্যবস্থাটা হয় না। আমি মনে করি যে গঙ্গার অভিমুখটা যেমন একবারে এপারে আঘাত খাচ্ছে, সেখানে ভাঙছে, অন্য পারে গিয়ে আবার সেই জলের অভিমুখ ঘুরে গিয়ে আরেক পারে গিয়ে গঙ্গা ভাঙন করছে। তো এইটার থেকে মুক্তি পাওয়ার জন্যে বাঁশের বেড়া, এই প্রক্রিয়ায় বেড়া ভাঙনকে প্রতিরোধ করা অল্প খরচের ভিতরে সম্ভব। বাঁশের বেড়ার সঙ্গে আর কি থাকবে? শুধু বাঁশের বেড়াই থাকবে, বাঁশের বেড়া প্রয়োজনে তুলে নেওয়া যাবে, হ্যাঁ, আবার না তুললেও কোনো অসুবিধা নেই। ঠিক কোন জায়গাতে বাঁশের বেড়া দেওয়ার কথা বলছেন? যেখান থেকে গঙ্গা এক পার থেকে আরেক পারে গিয়ে আঘাত হানছে, সেই আঘাত হানার আগে মুহূর্তে গঙ্গার, অর্থাৎ যে জায়গাটায় গঙ্গার গভীরতা বেশি, যেখানটায় গভীরতা বেশি, সেই গভীরতাটাকে মেনশন করে সেই জায়গাটাকেই যদি আমরা বাঁধতে পারি, তাহলে পারে সামগ্রিকভাবে সমস্ত জায়গাটা না বেঁধে অল্প জায়গার মধ্যেই, অল্প খরচের মধ্যেও বাঁধা সম্ভব হবে। অভিমুখটা ঘুরিয়ে দাও। যেহেতু আমার এই গঙ্গা পাড়ে আমার 11 বিঘে সম্পত্তি ছিল, আমার পৈতৃক সম্পত্তি, তো সেই তখন থেকে আমার এই অল্প জমি সামান্য এইদিকে, ওই জমি চলে যাওয়ার পরে আমি একদম রিক্ত হয়ে যাই। তখন থেকে আমার এর কি কোনো উপায় নেই বাঁচার মেচিনে যে ভাঙন ছিল, আমাদের বন্ধু বান্ধবের অনেকে সব ওরা বাড়ি ছাড়া হয়ে, মানে প্রায় 200-300 ঘর সব বাড়ি ছাড়া হয়ে সব কোথায় কে কোথায় চলে গিয়েছে তার কোনো ঠিক নেই। তো এগুলো ওখানেও ভাঙন বাঁধা হয়েছিল প্রচুর পয়সা খরচ করে, পাথর দিয়ে, ইট দিয়ে, তার উপরে সেই প্রাচীর দিয়ে, কিন্তু সে সব কিছুই থাকে। তখন একটা মানে
হতাশার জায়গায় চলে এলাম যে তাহলে তো আর কোনো উপায় নেই। তখন কি উপায় আছে, বিকল্প কিছু একটা চিন্তা ভাবনা করতে গিয়ে আমার মনে হয়েছে এটা, এবং অল্প খরচের মধ্যে বাসের ব্যারিকেড করা। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে একটা ভাঙনকে রোধ করে দেওয়া যায় খুব দ্রুততার সঙ্গে। একটা ভাঙন প্রক্রিয়াকে বন্ধ করতে তার যে প্রক্রিয়া করতে হয়, হ্যাঁ, বিভিন্ন প্রশাসনিক স্তর, রাজনৈতিক স্তর, সরকারিভাবে সাহায্য, এইগুলো করতে করতে যে সময়টা বয়ে যায়, হ্যাঁ, সেই সময়টাতেই বহু জমি ক্ষতিগ্রস্ত হয়। এবং সেই জন্য আর এই জমি ভাঙা মানেই তো আসল ইয়ে চলে যাবে, বলে জমি সে কিন্তু আর সেই জিনিস আর আসে না। আর এই যত ভাঙবে ততই আমি মনে করি গঙ্গার যে গভীরতা কমবে, বালুর চর পড়বে মাঝখানে, আর দু সাইডে গিয়ে জলের চাপ, এটা আমার মনে হয়েছে। তো সেইটা সরলীকরণ একটা ব্যাপার থাকে। আমার মনে হয় গঙ্গার পরিচর্যার অভাবেই এটা হচ্ছে। আমরা অনেক জায়গা অনেকটা খরচ করে বাঁধার দরকার নেই, শুধুমাত্র গঙ্গাকে একটু স্রোতের অভিমুখটাকে সরলীকরণ করলে পরে গঙ্গাকে অনেকটাই ভাঙন থেকে প্রতিরোধ করা যায়, সম্ভব বলে আমি মনে করি। কি নাম আপনার? আমার নাম ভবেশ মা। কোথায়